আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে ওমানের অবৈধ প্রবাসী বাংলাদেশি কর্মীদের আউটপাস এবং জরিমানা ছাড়া পতাকা লাগানোর সুযোগ মন্ত্রণালয় থেকে দিবে কিনা এবং বর্তমানে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় ওমানের কাজের ভিসা কবে নাগাদ চালু হবে, এই বিষয় সম্পর্কে রয়্যাল ওমান পুলিশ, আরওপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে নতুন বিবৃতি জারি করা হয়েছে। এই দুটি বিষয় সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। প্রথমত, আপনারা যারা বর্তমানে প্রবাসী বাংলাদেশিরা ওমানে অবস্থান করতেছেন, বিশেষ করে যে সকল প্রবাসী বাংলাদেশিদের বৈধ ডকুমেন্টস বা বৈধ কাগজপত্র নাই, আপনাদের বর্তমানে জরিমানা মওকুফ করে পতাকা লাগানোর সুযোগ দিয়েছে কিনা ওমান সরকারের পক্ষ থেকে, বা বাংলাদেশি প্রবাসীদেরকে বর্তমানে আউটপাস বা সাধারণ ক্ষমা দিবে কিনা, এই বিষয় সম্পর্কে অনেকেই বিভিন্নভাবে মন্তব্য করছেন। অনেকেই বলছেন যে বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের জরিমানা মওকুফ করে পতাকা লাগানোর সুযোগ দিয়েছে ওমান সরকার, এমনকি বাংলাদেশিদেরকে বর্তমানে আউটপাস বা সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছে। আসলে এটা কতটুকু সত্য, এই বিষয় সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানতে চেয়েছেন। আপনারা হয়তো সকলেই জানেন, গত 31শে মে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ওমান শ্রম মন্ত্রণালয়ের রয়্যাল ওমান পুলিশ সহ ওমানের ঊর্ধ্বতন মন্ত্রী পরিষদের সঙ্গে বৈঠক করেন। শুধুমাত্র বৈঠক করেন বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালু করার জন্য। তবে ওই বৈঠকের ফলে বাংলাদেশিদের শুধুমাত্র 12 ক্যাটাগরির ভিসা চালু করে। তবে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশ আরওপির পক্ষ থেকে আরও একটি বিশাল ঘোষণা দেওয়া হয়। সেটা হলো ওমানে অবস্থানরত 96,000 অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দেওয়া হবে বলেও ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এমনকি পরবর্তীতে বাংলাদেশে ফেরত আসার পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই বিষয় সম্পর্কে বিবৃতি জারি করে যে বাংলাদেশে যে 96,000 অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, যাদের বৈধ ডকুমেন্টস বা বৈধ কাজের অনুমতিপত্র নাই, এই রকম প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধতা দিবে, এমনকি জরিমানা মওকুফ করে পতাকা লাগানোর সুযোগও দিবে। তবে এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত ওমান শ্রম মন্ত্রণালয় বা রয়্যাল ওমান পুলিশ, আরওপি বা ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তা বা ঊর্ধ্বতন মন্ত্রণালয় থেকে এখনও এই বিষয় সম্পর্কে বিবৃতি জারি করা হয়নি। কারণ এখনও বাংলাদেশিদেরকে জরিমানা মওকুফ করে পতাকা লাগানোর সুযোগ দেয়নি। এমনকি 96,000 অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দেওয়ার কথা ছিল, সেটাও এখনও মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়নি। এজন্য আপনাদেরকে যারা বলতেছে যে বর্তমানে বাংলাদেশি বা অন্যান্য দেশের নাগরিকদেরকে জরিমানা মওকুফ করে পতাকা লাগানোর সুযোগ দিছে ওমান সরকার, এটা একদমই ভুয়া নিউজ। এজন্য আপনাদেরকে অনুরোধ করব যে ওমান মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে, তাহলে অবশ্যই তাদের ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে। এজন্য বাংলাদেশিদের এখনও আউটপাস বা সাধারণ ক্ষমা, এমনকি জরিমানা মওকুফ করে পতাকা লাগানোর সুযোগ ওমান মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। যদি দেওয়া হয় তাহলে অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এমনকি বাংলাদেশিদের জন্য পুনরায় কাজের ভিসা চালনে ওমান শ্রম মন্ত্রণালয় বা রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত জারি করা হয়নি। তবে আগামী 30শে জুনে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। যখন বাংলাদেশ সফর করবেন তখন তারা নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে বাংলাদেশিদের জন্য পুনরায় কাজের ভিসা চালু করা হবে। কারণ 31শে মে যখন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশ, আরওপি এবং অন্যান্য ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন, তখন বাংলাদেশে সফরের জন্য ওমান শ্রম মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়কে আহ্বান জানায়। এমনকি ঢাকায় অবস্থানরত ওমানের দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছেন অতি শীঘ্রই ওমানের পক্ষ থেকে বাংলাদেশে সফরে আসবেন। এমনকি আগামী জুলাই বা আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওমান সফর করার কথা রয়েছে। আশা করা যায় দুই দেশের আবারও নতুন করে দ্বিপাক্ষিক বৈঠকের ফলে বাংলাদেশিদের জন্য পুনরায় কাজের ভিসা আবারও উন্মুক্ত করা হবে। তবে আপনাদেরকে একটি বিষয় সম্পর্কে সতর্ক করতে চাই, আপাতত যেহেতু বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু করা হয়নি, এজন্য কোথাও কোনো টাকা পয়সার লেনদেন করবেন না। পরবর্তীতে যখন কাজের ভিসা পুনরায় চালুর বিষয়ে বিবৃতি দেওয়া হবে তখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে বাংলাদেশ থেকে বর্তমানে 12 ক্যাটাগরির ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আপনারা চাইলে আপনাদের পরিবারকে বর্তমানে ওমানের ফ্যামিলি ভিসায় আনতে পারবেন। এজন্য 12 ক্যাটাগরির ভিসার আবেদন শুরু হয়েছে, তবে এখনও
কাজের ভিসার আবেদন বা অন্যান্য প্রক্রিয়া এখনও শুরু হয়নি। আর যারা বর্তমানে ওমানে প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, যদি কেউ আপনাদেরকে পতাকা লাগানোর বা ব্লক ছাড়ার যদি কোনো সংবাদ দেয় বা এই বিষয় সম্পর্কে যদি টাকা পয়সার আবেদন করে, তাহলে নিকটস্থ থানায় আপনারা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন এবং কোনো টাকা পয়সার লেনদেনও করবেন না। কারণ পরবর্তীতে বিবৃতি জারি করা না পর্যন্ত জরিমানা মওকুফ করে পতাকা লাগানোর সুযোগ মন্ত্রণালয় থেকে এখনও দেওয়া হয়নি।